আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা ভিভো ফোন কিনতে চান, ভিভো নতুন ফোন এবং নতুন আপডেটের সবচেয়ে নতুন আপডেটের ফোন, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ভিভো T4 5G কিনেন। কারণ দাম অনুযায়ী ভিভো T4 5G ব্যাটারির দিক থেকে, চার্জিং ব্যাকআপের দিক থেকে এবং ক্যামেরার দিক থেকে সব দিক থেকে নাম্বার ওয়ান এবং পারফেক্ট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ভিভো T4 5G সম্পর্কে বিস্তারিত বলতে যাচ্ছি। তো আপনারা ভিভো T4 সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক দিয়ে দিন। তো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে কেন আপনারা ভিভো T4 5G কিনবেন। কারণ আপনারা ভিভো T4 5Gর মধ্যে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যে ক্যামেরাটি খুবই ক্লিয়ার এবং খুবই আকর্ষণীয়। এবং এই ক্যামেরা দিয়ে আপনারা ছবি, ভিডিও, যে কোনো ধরনের ভিডিও, এবং এটি এআই ক্যামেরা, এআই সম্বলিত ক্যামেরা, মানে আপনারা বুঝুন খুবই ক্লিয়ার এবং যে কোনো ধরনের ফটো এডিটিং থেকে ধরে সব ধরনের ফটো আপনারা ক্যামেরা দিয়েই তুলতে পারবেন এবং ভালো ক্যামেরা, ভালো ফটো উঠবে এবং ভালো ভিডিও হবে। আপনারা ফেসবুকের মধ্যে যদি আপলোড করতে চান বা টিকটক ভিডিও করতে চান, যে কোনো ধরনের ইউটিউব ব্লগিং, ফেসবুক লোডিং এবং সোশ্যাল মিডিয়ায় যদি আপনারা কাজ করতে চান, তাহলে এই ক্যামেরা আপনাদের জন্য একদম পারফেক্ট এবং বেটার হবে। তো বন্ধুরা, এরপরে আপনারা এই মোবাইলটিতে পেয়ে যাবেন 7300 mAh ব্যাটারি, যে ব্যাটারিটি অনেকক্ষণ পর্যন্ত চার্জ থাকবে এবং ব্যাটারি তো আপনারা জানেনই 7300। বর্তমান ফোনগুলোতে সম্ভবত 5000 থাকে এবং বেশি হলে 6300, কিন্তু এটির মধ্যে একদম 7300 ব্যাটারি mAh দেওয়া হয়েছে এবং 90 ওয়াটের চার্জার যেটির দ্বারা আপনারা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে আপনার মোবাইল এবং অনেকক্ষণ পর্যন্ত আপনার চার্জিং ব্যাকআপ দেবে। আর বন্ধুরা, এই ফোনটির মধ্যে আপনারা 8 128 এবং 8 256 এবং 12 256 পর্যন্ত স্টোরেজ পেয়ে যাবেন এবং এটির মধ্যে আপনারা 2 থেকে 3টে কালারের ফোন পেয়ে যাবেন। আপনার পছন্দের মতো ভালো কালারের ফোন পেয়ে যাবেন। ফোনের গেটআপটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয় এবং আপনারা অনেকক্ষণ পর্যন্ত গেমিং থেকে ধরে যে কোনো ধরনের কিছু এই ফোনে করতে পারবেন। আর গেমিংয়ের জন্য কিন্তু এটির মধ্যে আরও অনেক কিছু দেওয়া হয়েছে। আর বন্ধুরা, এই ফোনটি আপনারা 2025 সালের মধ্যে এটি লঞ্চ হতে পারে বা 2026 সালেও লঞ্চ হতে পারে, এটাই কোনো জানা যায়নি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই মোবাইলটির প্রাইস আমার কাছে মনে হচ্ছে যে এই ভিভোর মধ্যে এখনও দেওয়া হয়নি। তো বন্ধুরা, ধন্যবাদ।